আমি তোমাদের মাঝে সতর্ককারী রূপে আইছি গো। আমার আল্লাহ আমারে নবী কইরা বাড়াইছে। এই কথা যখন আমার নবী পাহাড়ে দিকে বলছে রে ভাই, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাথর মাইরা দিছে। আমার নবীরে যখন পাথরের আঘাত কইরা দিছে গো, এই পাথরের টুকরাটাই আমার নবীর মাথায় আইসা লাইগা মাথা বাইটা রক্ত বের হয়। আমার নবীর দেহের রক্ত যখন বের হয়, আমার নবী কান্দে আর কয়, আমি তোমাদের মাঝে এই মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তোমরা মানবা কিনা? আমার নবীর আঘাত করে রে ভাই আবু লাহাব। এইবার আমার নবীর যখন আঘাত করেছে গো, আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী তো ধ্বংস হবে না, কারণ আমার নবী তো রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে ধ্বংস হতে কয়। এই মুহূর্তে আমার বন্ধু নবী তো ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। এই জন্য আমার আল্লাহ একটা সূরা নাযিল করলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলে আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক তার দুহাত। এই বাজান ভালো করে শুইনা নাও, ধ্বংস তো আমার নবী হইব না, ধ্বংস হইব আবু লাহাব। আমার নবীর আঘাত করার পরে রে ভাই, তিরমিজি শরীফের বর্ণনায় উল্লেখ করা হয়, আবু লাহাব যখন পাথর মারে আমার নবীর মাথা ফাইটা রক্ত বের হয়। আমার আল্লাহ এই সূরাটা নাযিল করে, সূরা লাহাব। আরে লাহাব যখন নাযিল হয়ে যায় রে ভাই, এই সূরা লাহাব আমার নবী পাঠ করে, এত মজা রে ভাই। আবু লাহাবের ধ্বংসের কথা শুধুমাত্র আমার নবী নয়, আমরা এখনো পড়ি। এই সূরা যতদিন চলবে ততদিন পর্যন্ত তার ধ্বংসের কথা আলোচনা ভালো করে শুনে গেল। আমার রহমাতাল লিল আলামিন নবী সূরা লাহাব তিলাওয়াত করেছে, সাহাবীরা তিলাওয়াত করে রে ভাই। এই খবর সইলা গেছে আবু লাহাবের কান। আবু লাহাব এইবার বাড়ির ভিতরে যাইয়া বৈঠক দিছে রে ভাই, তার স্ত্রীর সাথে নিয়ে বৈঠক দিছে। মুহাম্মদ আমার ব্যাপারে শত্রুতা করে, মুহাম্মদ আমার সাথে শত্রুতা করে, মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা লিখছে, মুহাম্মদ আমার বিরুদ্ধে ছন্দ লিখেছে। এইবার লাহাবের স্ত্রী কয়, এই স্বামী গো, মুহাম্মাদের এত বড় সাহস, আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমাদের বিরুদ্ধে ছন্দ লিখেছে, তা হতেই পারে না। আরে আবু লাহাবের স্ত্রী এইবার বাড়ির ভিতরে দিকে স্বামীরে কয়, স্বামী গো বিদায় দিয়া দাও গো স্বামী, আমি মুহাম্মদের নিজের হাতে হত্যা করতে চাই। যে কিনা আপনার বিরুদ্ধে কবিতা লিখছে, যে কিনা আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, না না হতেই পারে না, তারে আমি নিজের হাতে মারতে চাই। একটা পাথর হাতে নিয়া গো
আমার নবীকে মারার জন্য আবু লাহাবের স্ত্রী রওনা দিছে। আমার নবী আবু বকরের সাথে নিয়ে রে ভাই, আমার নবী আবু বকরের সাথে নিয়ে মসজিদের ভিতরে বসিয়া আমার নবী আবু বকরের সাথে প্রেমের আলাপ করতেছে। আমার দয়াল নবী মায়ার নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া এমন ভাবে একটা আওয়াজ দিছে রে ভাই, আমার নবী ডাক মারছে ইয়া সাবাহা। আমার নবী সাফা পাহাড়ের উপরে যখন ডাক মারছে, এই আওয়াজ আমার আল্লাহ তাআলা সাথে সাথে চারদিকে আওয়াজটা পৌঁছে দিয়েছে। বন্ধুরা রে আমার নবীর গলার আওয়াজ পাইছে রে, উরফিরা কত সুন্দর আওয়াজ রে। এই আওয়াজ তো একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউই দিতে পারে না। যুবকেরা কয় এটা মুহাম্মদের আওয়াজ ছাড়া অন্য কারো আওয়াজ হতে পারে না। কচিকাচারা কয় এটা নবীর আওয়াজ ছাড়া আর কারো আওয়াজ হতে পারে না। মহিলারা কয় এটা নবীর আওয়াজ ছাড়া আর কারো হতে পারে না। এইবার চারপাশের মানুষরা পাগল পারা হয়ে গেছে রে, না জানি মুহাম্মদের কিছু হইল নিয়ে। আরে আগে ইহুদি কয় মুহাম্মদের যদি কিছু হয় আমি বাজব না, কারণ মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই জমিনে আগেটাও তালাশে কইরা পাওয়া যাবে না। এইবার সবাই পাগল পারা হয়ে গেছে গো। আর আমার নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী যখন কান্দে রে ভাই, সাবধান হয়ে যাও, কাফেররা চারপাশ দিকে পঙ্গুপালের মতো সুইটায় আইছে রে ভাই। কাফেররা চারপাশ দিয়ে আইসা এবার পাহাড়ের চারপাশ দিয়ে দাঁড়াইয়া গেছে। আমার নবী ডাক মারছে জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে ডাক মারছিলাম, এই মুহূর্তে তোমরা আসছো, আমি তোমাদের মাঝে একটু কথা বলতে চাই, তোমরা আমার কথা মানবানি। এইবারে কাফেররা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি যাহা বলো তোমার কথা কোনো মিথ্যা হয় না, আমরা তোমাকে বিশ্বাস করি। আমার নবী কয় এই জগৎবাসীরা গো, আমি যাহা বলি তোমরা কি তাহা বিশ্বাস করবা? ওই ময়দানের ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতারা চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী বলতেছে তোমরা কি বিশ্বাস করবা আমার কথা? এবার সব নেতারা বলতেছে কেন বিশ্বাস করবো না মুহাম্মদ? কারণ আমরা দেখেছি তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলো নাই। বন্ধুরা রে আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কোনোদিন একটা কথা বলে নাই রে ভাই। আমার নবী কয় জগৎবাসীরা গো, এখন যদি আমি তোমাদের মাঝে বলি তোমাদের পাহাড়ের এই পাশ থেকে অপর প্রান্ত থেকে এক পাশের লোক তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সব নেতারা বলল নাম। তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। আমার নবী বলতেছে আমি যদি বলি পাহাড়ের এক প্রান্ত থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করতে আসছে, সবাই বলল তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, আজও তুমি মিথ্যা কথা বলতে পারো না। আমার নবী বললেন ফা ইন্নী নাযীরুল্লাহ
ফাইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাইয়া, আমার নবী বলছে যে আমি তোমাদের কাছে সতর্ককারী হিসেবে এসেছি। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, জগৎবাসীরা আমি তোমাদের কাছে সতর্ককারী হিসেবে এসেছি। আল্লাহ নবুয়ত রিসালাত আমাকে দিয়া দিছে গো। আমি এই মুহূর্তে তোমাদের মাঝে কালেমার দাওয়াত দিতে চাই। তোমরা এই মুহূর্তে কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। বন্ধুরা রে আমার নবী যখন বলেছে আমি তোমাদের মাঝে সতর্ককারী রূপে আইছি গো, আমার আল্লাহ আমারে নবী কইরা বাড়াইছে। এই কথা যখন আমার নবী পাহাড়ের দিকে বলেছে রে ভাই, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাথর মাইরা দিছে। আমার নবীরে যখন পাথরের আঘাত কইরা দিছে গো, এই পাথরের টুকরাটাই আমার নবীর মাথায় আইসা লাইগা মাথা বাইটা রক্ত বের হয়। আমার নবীর দেহে রক্ত যখন বের হয়, আমার নবী কান্দে আর কয়, আমি তোমাদের মাঝে এই মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তোমরা মানবা কিনা? আমার নবীর আঘাত করে রে ভাই আবু লাহাব। এইবার আমার নবীর যখন আঘাত করেছে গো, আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবী তো ধ্বংস হবে না, কারণ আমার নবী তো রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে ধ্বংস হতে কয়। এই মুহূর্তে আমার বন্ধু নবী তো ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। এই জন্য আমার আল্লাহ একটা সূরা নাযিল করলো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলে আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক তার দুহাত। এই বাজান ভালো করে শুই না নাও, ধ্বংস তো আমার নবী হইব না, ধ্বংস হইব আবু লাহাব। আমার নবীর আঘাত করার পরে রে ভাই, তিরমিজি শরীফের বর্ণনায় উল্লেখ করা হয় আবু লাহাব যখন পাথর মারে আমার নবীর মাথা ফাইটা রক্ত বের হয়। আমার আল্লাহ এই সূরাটা নাযিল করে সূরা লাহাব। আরে লাহাব যখন নাযিল হয়ে যায় রে ভাই এই সূরা লাহাব, আমার নবী পাঠ করে এত মজা রে ভাই। আবু লাহাবের ধ্বংসের কথা শুধুমাত্র আমার নবী নয়, আমরা এখনো পড়ি। এই সূরা যতদিন চলবে ততদিন পর্যন্ত তার ধ্বংসের কথা আলোচনা ভালো করে শুনে গেল। আমার রহমাতাল লিল আলামিন নবী সূরা লাহাব তিলাওয়াত করেছে, সাহাবীরা তিলাওয়াত করে রে ভাই। এই খবর সইলা গেছে আবু লাহাবের কানে। আবু লাহাব এইবার বাড়ির ভিতরে যাইয়া বৈঠক দিছে রে ভাই, তার স্ত্রীর সাথে নিয়ে বৈঠক দিছে। মুহাম্মদ আমার ব্যাপারে শত্রুতা করে, মুহাম্মদ আমার সাথে শত্রুতা করে, মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা লিখছে, মুহাম্মদ আমার বিরুদ্ধে ছন্দ লিখেছে। এইবার লাহাবের স্ত্রী কয়, এই স্বামী গো, মুহাম্মাদের এত বড় সাহস, আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমাদের বিরুদ্ধে ছন্দ লিখেছে, তা হতেই পারে না। আরে আবু লাহাবের স্ত্রী এইবার বাড়ির ভিতর দিকে স্বামীরে কয়, স্বামী গো বিদায় দিয়া দাও গো স্বামী, আমি মুহাম্মদের নিজের হাতে হত্যা করতে চাই। যে কিনা আপনার বিরুদ্ধে কবিতা লিখছে, যে কিনা আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, না না হতেই পারে না, তারে আমি নিজের হাতে মারতে চাই। একটা পাথর হাতে নিয়া গো আমার নবীকে মারার জন্য আবু লাহাবের স্ত্রী রওনা দিছে। আমার নবী আবু বকরের সাথে নিয়া রে ভাই, আমার নবী আবু বকরের সাথে নিয়ে মসজিদের ভিতরে বসিয়া আমার নবী আবু বকরের সাথে প্রেমের আলাপ করতেছে। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, খায় খায় প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। আল্লাহ বানাইছে আসমান জমিন, আর বানাইছে আল্লাহ রাত আর দিন। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। আমার নবী আবু বকরের সাথে মধুর আলাপ করে রে ভাই। এমন সময় আবু লাহাবের স্ত্রী এইবার মসজিদের গেটের সামনে দাঁড়াইয়া ডাক মারছে, ও আবু বকর। ডাক মারছে আবু বকর। আবু বকর তাকাইছে, কে? আবু লাহাবের স্ত্রী বলতেছে, তোমার বন্ধু কই? তোমার বন্ধু কই? আবু বকরের সামনে আমার নবী বসা। এবার আবু বকর আমার নবীর দিকে একবার তাকায়, আর আবু লাহাবের স্ত্রীর দিকে একবার তাকায়। বন্ধুরা রে আবু লাহাব কয়, আমার নবীরে তুমি কেন তালাশ করো? আবু লাহাব চলে আইছে পিছনে পিছনে, কেন নবীরে তালাশ করতেছো? বিয়েরে কেন তালাশ করো? এইবার আবু লাহাবের স্ত্রী বলতেছে, স্বামী আমি তো এই মুহূর্তে
আমি মুহাম্মাদের মাথায় আঘাত করতে চাই। আবু বকর তাকায় দেখতেছে তারা স্বামী স্ত্রী উভয় গল্প করে আমার নবীকে মারতে চায়, অথচ একজন আমার নবীরে দেখতে পারে না। এইবার আবু লাহাবের স্ত্রী কয় আবু বকর, ও আবু বকর, এই মুহূর্তে আমি জানতে চাই তোমার বন্ধু নবী কই? ও আবু বকর, তোমার বন্ধু নবীরে যদি আমি পাই রে, এই মুহূর্তে যদি আমি পাইতাম, আমার এই হাতের লাঠি দিয়া, আমার এই হাতের পাথর দিয়া আমি তারে আঘাত করতাম, আমি তারে হত্যা করতাম। আবু বকর কই কেন মারতে চাও, কারণটা কি? আবু লাহাবের স্ত্রী কয় আবু বকর রে, জানি তোমার বন্ধু নবী আমার পরিবারের বিরুদ্ধে কবিতা লেখা পালাইছে, আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ লিখেছে, এটা তো হতে পারে না। আজকে যদি আমি তারে পাইতাম, এই মুহূর্তে আমি তারে হত্যা করে পালাইতাম। তোমার বন্ধুরে যদি পাও খবরটা পৌঁছায়া দেয়। আবু বকর কান্দে রে। আবু লাহাবের স্ত্রী কয় তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? আবু বকর কয় আমি কেন কান্দি জানো না, আমার নবীর মতো নবী পাওয়া যায় না। আর নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। আবু বকর কান্দে, আমার নবীর দিকে একবার তাকাই গো, আর আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়। আবু লাহাবের স্ত্রী কয় আবু বকর যাইও, তোমার বন্ধু নবীর খবর দিও, আমি যদি তারে পাই গো তারে হত্যা করব। তোমার বন্ধু নবীরে বইলা দিও আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা লিখছে, ছন্দ লিখছে, আমি যদি পাই তারে হত্যা করব। আবু বকরের প্রেমের যন্ত্রণা বাইরা গেছে। আবু লাহাবের স্ত্রী যখন চইলা যায়, আবু বকরের কান্না বাইরা যায় রে। আমার নবী কয় আবু বকর কেন কান্দো? আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো, আমার বুঝে আসে না কারণ কি? এই মুহূর্তে আবু জাহেল, উতবা, সাইবা সব নেতারা পাশ দিয়ে গেল। আবু লাহাবের স্ত্রী আপনাকে তালাশ করলো, আপনাকে হত্যা করার জন্য আসছে। সবাই দেখেছে কিন্তু আবু লাহাব দেখে না। আবু জাহেল এই মুহূর্তে পাশ দিয়ে গেছে, সেও দেখছে, অথচ এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী কেন দেখলো না, কারণটা কি? আমার নবী বলতেছে আবু বকর আমারে
আবু লাহাবের স্ত্রী কেন পায় নাই, কেন দেখে না জানো? কারণ সে আমাকে মারতে আসে, আর আমি কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা আমাকে হেফাজতকারী, তিনি আমাকে হেফাজত করে, আর তিনি আমাকে এই মুহূর্তে রক্ষা করছে। কারণ শত্রুরা যখন আমাকে মারতে আসে, আমাকে মারতে পারে না। আল্লাহ তাআলা একটা আবরণ, পর্দা আমার সামনে দিয়ে ফালাইয়া দেয়, আমি তারে দেখি, অথচ সে আমাকে, শত্রু আমাকে দেখতে পারে না। বন্ধুরা রে আমার, আবু বকরের ঘটনা শুইনা চোখের পানি পালায়া কান্দে আর কই নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, শত্রু পক্ষ আপনার দেখে না, আপনি তাদেরকে দেখেন, আবার আল্লাহ আপনাকে এত ভালোবাসে। আরে এবার আবু লাহাবের স্ত্রী বাড়িতে যাইয়া রে স্বামীরে বুঝায়া কই, স্বামী গো, আমার বাড়িতে একটা বৈঠক দেন, আমার বাড়িতে একটা মিটিং দেন, পরামর্শ করতে হইব, মুহাম্মদ রে হত্যা করতে হইব, মুহাম্মদের কালেমা বন্ধ করতে হইব, মুহাম্মদ যে ছন্দগুলো লেখা শুরু কইরা দিয়েছে এটা বন্ধ করতে হইব রে ভাই। এইবারে যখন মিটিং দেওয়া হয় রে, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত দেওয়া হয়, আবু লাহাব কই, আমার নেতারা রে শুইনা নাও, কে পারবা মুহাম্মদকে হত্যা করতে? কে পারবা? যদি মুহাম্মদকে হত্যা করতে পারো, আমি আবু লাহাবের পক্ষ থেকে তারে পুরস্কার দিতে চাই, আমি তারে পুরস্কার দেব। এমন কেউ আছো যে মুহাম্মদকে হত্যা করবা? বন্ধুরা রে আমার নবীকে মারতে চায়, আল্লাহ তাআলা বলছে যে যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাআলা হেফাজতকারী। কায়দা কৌশল যে যতই অবলম্বন করুক, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীরে হেফাজত করব। বন্ধুরা রে আমার, কি হুদি দাঁড়ায়া কয়, ও আবু লাহাব, আমারে যদি অনুমতি দিতা গো, আমি আনতাম মুহাম্মদের কাল্লা, আমারে যদি অনুমতি দাও, আমি মুহাম্মদরে নিজের হাতে হত্যা করতে চাই। এইবার আবু লাহাব কই, কে পারবা গো? আবু লাহাবের স্ত্রী আয়েশা মজলিসের ভিতর দাঁড়ায় বলতেছে, যেই ব্যক্তিটা মুহাম্মদরে হত্যা করতে পারবে, আমরা তারে পুরস্কার দিতে চাই। এই রাজ্যের ভিতরে যেই ব্যক্তিটা মুহাম্মদের কাল্লা কাটতে পারবে, যেই ব্যক্তিরা মুহাম্মদকে হত্যা করতে পারবে, আমরা তারে পুরস্কার দেব। বন্ধুরা রে আমার, আবু লাহাবের স্ত্রী বলে পুরস্কার দেব, আবু লাহাব বলে পুরস্কার দেব। আমার আল্লাহ আমার নবীর হেফাজত করবে রে ভাই। যেই ব্যক্তিটা নবীরে মারার জন্য রওনা হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে পাই না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, হায় হায় চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়া। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম,
চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি। মরণ কালে নবী আমার দেখা দিব, হায় হায় জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি। মরণ কালে নবী আমার দেখা দিব, নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আমার নবীকে যেই মারতে যাইতো সেই ব্যক্তিটা আমার নবীরে দেখতে পাইতো না। আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী গজবের নবী নয়। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার নবীরে যখন আঘাত করতে চায় রে ভাই, জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে আঘাত করতে, হত্যা করতে চায়, আপনি যদি অনুমতি দিতেন আমি এই জমিনের ভিতরে তারে উল্টায় দিতাম। আমার নবী কয় না না না, আমি তো গজবের না, আমি তো গজব দিতে আসিনি, আমি রহমতের নবী। ওরা আজকে আমার না চিনিয়া আমার আঘাত করে, আমার না বুঝিয়া কষ্ট দিচ্ছে, আমি নবী ওদের জন্য বদদোয়া করতে পারি না। আমার নবী যখন তায়েফে যাইতো, তায়েফের জমিনে আমার নবীর কুকুর লেলায় দিত। আমার নবী আঘাত করত, পাথরের বৃষ্টির মতো পাথর দিত। আমার নবী যখন পাথরের নিচে পড়তো, কান্তর বলতো তাইফবাসীরা আমারে মারিস না, আমারে যদি মারতে তোদের মন চায় তাহলে ছোট পাথর দিয়ে মার, বড় পাথর দিয়ে মারিস না। আমি নবী সইতে পারি না। তবু আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। আমার নবী তাদের জন্য কোনোদিনও বদদোয়া করে নাই। তায়েফবাসীরা এত কষ্ট দিচ্ছে তাও বদদোয়া করে নাই। আমার নবীর যত আঘাত করার জন্য মানুষ আগাইছে, আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। আমার নবী তাদের জন্য দোয়া করছে। এই জন্য আমরা উচিত, আমরা যে যাই করি না কেন, আমরা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা দরকার। শত্রু হোক তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা কবুল করুন।